আমার মাঝে মাঝে মনে হতো যে ওইটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। যে ব্যক্তিকে অধস্তন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরে দণ্ডিত হয়েছেন, যার বিরুদ্ধে অপরাধ হচ্ছে মানুষ খুন করা, শুধু খুন করার নয়, খুন করে 100 ভাগে ভাগ করে সেটা পানিতে ভাসিয়ে দিয়েছেন, সেই রকম ব্যক্তিও শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমা লাভ করেছে। কিন্তু ভুক্তভোগীদের কাছে প্রশ্ন করা হয় নাই যে আপনি তাকে ক্ষমা করতে চান কি চান না। আমরা বলছি রাষ্ট্রপতি এইরকম যদি কাউকে ক্ষমা করতে চান, তবে তার আগে রাষ্ট্রপতির দরবারে গিয়ে হাজির হওয়ার আগে ওই আবেদন একটা কমিটির মধ্য দিয়ে যাবে, তারা দেখবেন এবং ভুক্তভোগী পরিবারের কাছে জিজ্ঞাসা করবেন তাদের সম্মতি আছে কি না। এখন এই যে রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি একা নিচ্ছেন? আপাত দৃষ্টে মনে হয় হ্যাঁ, সংবিধানে তো লেখা আছে উনি একা নিচ্ছেন। আসলে তিনি নিচ্ছেন না। কে নিচ্ছে? নিচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে দুটো বিষয় ছাড়া সব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। কোন দুটো বিষয়? এক হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে আলোচনা। তাহলে দণ্ডিত অপরাধীকে যখন তিনি ক্ষমা করেন, কার কথায় করেন? প্রধানমন্ত্রীর কথায় করেন। প্রধানমন্ত্রীর ক্ষমতার শেষ নেই। আমরা তিনটা নির্বাচনের নামে প্রহসন বললেও অনেক কিছু বলা, অনেক বেশি সম্মান করা হয়। এই কাণ্ডটা ঘটেছে কিভাবে? কাণ্ডটা ঘটেছে এই কারণে যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন তৈরি করার পদ্ধতি, সেখানেও লেখা আছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ দেবেন, কিন্তু সেটা করবেন কার পরামর্শে? লেখা নাই, আবার লেখাও আছে ওটা প্রধানমন্ত্রী বলে দেবেন। তো প্রধানমন্ত্রী যে নির্বাচন কমিশন তৈরি করবেন, সেটা নিরপেক্ষ হওয়ার কোনো কারণ আছে? কারণ তিনি তো রাজনৈতিক দল করেন, আগামীতে তিনি নির্বাচন করবেন। সেই ব্যবস্থা পরিবর্তন করার জন্য রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একমত হয়েছেন যে স্বাধীনভাবে যেন একটা স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করা যায়। সেটা করার পদ্ধতিটা কি? সেটা কে করবে? আপনাদের আমাদের প্রতিনিধিরা করবেন। জাতীয় সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং অন্য যে বিরোধী দল আছে, তারা বসে কমিটির মাধ্যমে আলাপ আলোচনা করে যথাযোগ্য ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগ দেবে এবং তারা স্বাধীনভাবে কাজ করবেন। এইটাতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। আপনারা রাজি আছেন? শুধুমাত্র নির্বাচন কমিশন। আপনাদের মনে আছে যে 24-এর গণঅভ্যুত্থানের সূচনা কোথা থেকে হয়েছিল? কোটা সংস্কার আন্দোলন থেকে, তাই তো? 2018 সালে সেই আন্দোলন হয়েছিল। পরবর্তী সময় এইখানে কোটার বিষয়টা কি? সরকারি কাজে কোটার ব্যবস্থাটা করা হয়েছিল কেন? অধিকাংশ ক্ষেত্রে এটা যে ভয়াবহভাবে অপব্যবহার করা হয়েছে কি কারণে? তার একটা অন্যতম কারণ হচ্ছে যে ক্ষমতাসীন দল তার নিজের লোকজনকে ওখানে বসাতে চেয়েছে বিভিন্ন সরকারি চাকরিতে, তাই তো? এই যে আমাদের সরকারি কর্ম কমিশন, সেটাইটা মানলো কেন? মানলো তার কারণ হচ্ছে সরকারি কর্ম কমিশনও প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়ার বিষয়। আমরা বলছি রাজনৈতিক দলগুলোর অধিকাংশ একমত হচ্ছেন এইটাও বদলাতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যেন যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন যদি যোগ্যতা থাকে, মেধা থাকে, তারা যেন প্রতিযোগিতাটা করতে পারে। আপনি কষ্ট করে পিতা মাতারা তাদের শেষ সঞ্চয় দিয়ে বাড়ি ঘর জমি জমা বিক্রি করে যে সন্তানকে শিক্ষিত করছেন, সে একটা অন্যায় ব্যবস্থার কারণে এমনকি প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না, সেটা রাখতে চান না চান না? তাহলে বদলাতে হবে। বদলাবার ব্যবস্থা কি? তাহলে এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যাতে করে এইভাবে সরকারি কমিশন গঠিত না হয়। দুর্নীতির কি অবস্থা আপনারা জানেন? কি পরিমাণ লুট হয়েছে 2009 থেকে 2024 সাল। কি কারণে? কারণ হচ্ছে দুর্নীতি ঠেকাবার কোনো পথ
পদ্ধতিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় নাই। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওইটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। সরকারি দলের লোকজন কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছেন, দুর্নীতি দমন কমিশনের খবর হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এইভাবেই নিয়োগ হয়েছে। কিন্তু শুধু দুর্নীতি দমন কমিশন আসলে ঠিক করলেই যথেষ্ট নয়। সেজন্য কি করতে হবে? সরকার যে টাকা খরচ করে সেই টাকার হিসাব চাইতে হবে। সরকার আসলে টাকা খরচ করে কার টাকা? আপনার টাকা, আমার টাকা, তাই তো? সরকারের তো কোনো টাকা নাই, সরকারের কোনো টাকা নাই। সরকারের দায়িত্ব হচ্ছে ম্যানেজারের মতো টাকা গুনে ঠিকঠাক মতো হিসাব করে খরচ করা। কারণ টাকা রাজস্ব আপনার কাছ থেকে আসে। দোকানে যান, ভ্যাট দেন, তাই না? আয়কর দেন। এই যে টাকার হিসাব, সেটা কোথায় চাইবো আমরা? চাইবো, আমাদের প্রতিনিধিরা চাইবেন সংসদের মধ্যে চাইবেন। সেই জন্য সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে তার মধ্যে যে 3টা কমিটি এই সব টাকা পয়সার হিসাব রাখতে পারে, প্রশ্ন করতে পারে, সেরকম 3টা কমিটির প্রধান হিসেবে বিরোধী দলের পক্ষ থেকে যেন সেগুলির সভাপতিত্ব নির্ধারণ করা হয়, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন এবং সেটাই আছে জুলাই জাতীয় সনদে। তাহলে দুর্নীতি বন্ধ করতে হলে সকলের জন্য চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে অন্তত পক্ষে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হলে নিজের ভোট নিজের দিনে বেলা গিয়ে দিতে চাইলে আপনার আমার কি করার আছে? হ্যাঁ বলতে হবে। এইটাই হচ্ছে প্রশ্ন। বলা হচ্ছে যে জুলাই জাতীয় সনদে কি আছে? বিচার বিভাগকে স্বাধীন করার কথা বলা হয়েছে। বিচার বিভাগকে বিভাগীয় পর্যায়ে আনার ব্যাপারে একমত হচ্ছে অধিকাংশ দল এবং উপজেলা পর্যায়ে আদালত আনার কথা বলা হচ্ছে। কি কারণে? ইনসাফ পেতে হলে প্রথম কোথায় যেতে হবে? আপনাকে বিচারের দরজায় তো দাঁড়াতে হবে। সেটা যদি আপনার ঘরের কাছে না থাকে, সেইটার জন্য যদি আপনাকে ঢাকায় যেতে হয় একটা জামিনের জন্য, এবং তার মধ্য দিয়ে আপনি যদি ফতুর হয়ে যান, নিঃস্ব হয়ে যান, তাহলে আপনি ইনসাফ পাওয়ার কথা ভাবতে পারেন? জুলাই জাতীয় সনদ বলছে যে বিচার যেন সকলে অন্তত পক্ষে পাওয়ার চেষ্টা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।